হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সামনে চলে এলাম। কেন কি একটু আমি মানে অসুবিধায় ছিলাম, তো সেই জন্য কদিন ভিডিও করিনি। আর এমনিতেই আমি ভিডিও বন্ধই করে দিয়েছিলাম। তো আমাদের প্রভু বললো আজকে একাদশী, আর একাদশীর দিনে একটু ভিডিও করে নাও, আর ভগবানের দর্শনও করিয়ে দাও। আর রোজ দিতে হবে নি, তুমি মাঝে মাঝে একটু করে একটা হলেও ভিডিও দাও। তো প্রভুর কথা শুনলাম, আর প্রভু নিয়েই বলবো পরে তোমাদেরকে সবকিছু। তো তার নিয়েই সবকিছু বলবো। আর সেই আবার আজকে আমাকে বললো যে আজকে একাদশী, আর একাদশীর মানে আমি প্রতি একাদশীতে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও, আর আমাদের গোপীনাথের দর্শন করাই, ভগবানের ভোগ রান্না, মাঝে মাঝে ভোগ রান্নাও শেয়ার করি। তো এরকম আমার মানে ভালো লাগতো। তো কদিন মন টন খারাপ ছিল বলে ভিডিও করিনি। তো যাই হোক, আজকে প্রভু বলল, তো সেই জন্য একটু ভিডিও শুরু করলাম। আর এখন এই যে সকালে শিবা পুজো হয়ে গেছে, আর এখন যাবো ভোগ রান্না করতে। আর আজকে হলো কত তারিখ আজকে বলে দিচ্ছি তোমাদেরকে, 14ই ফাল্গুন, 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। আজ হলো আমলকি একাদশীর উপবাস। তো আজকে একাদশী, সবাই একাদশীর ব্রত করবেন। আর আজকেই ভিডিওটা আপলোড করে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আগে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে। আর তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বলবো নি যে আমাদের প্রভুর মানে প্রভুর নিয়ে। তো অন্য একদিন ভিডিও করে আমি তোমাদের সঙ্গে মানে সব কিছু শেয়ার করব। আর আজকে শুধু আমি ভগবানের দর্শন করাবো, ভগবানের সব চর্চা, ভগবানের মানে আজকে একাদশী যেহেতু সেই জন্য। আর পরে সব কিছু শেয়ার। আর তাছাড়া ভিডিও তোমাদের অনেক অনেক হচ্ছে কমেন্ট এসেছে আমার শেষ ভিডিওটার। তো আমার মেয়ে একদিন কমেন্টগুলো পড়ে বলছিল, মামি মানে আমাকে মা বলছে, মা আর হচ্ছে অনেকে তোমার ভিডিও দেখতে চায়, তুমি কেন ভিডিও বন্ধ করলে? আর তো বললো, তো আমি বলছি পরে সব রিপ্লাই দেবো, এখন আমার টাইম নেই, আমি টাইমও পাইনি কদিন। তো পরে সব কিছু তোমাদেরকে খুলে বলবো। প্রতিটা একাদশীতে আমি মন্দিরের বাইরে থেকে দর্শন করাই, মন্দিরটা দর্শন করে দিলাম। আর এখন যাচ্ছি ভেতরে। এখন হচ্ছে গোপীনাথের চরণ দর্শন করে দিচ্ছি। প্রথমে ভগবানের চরণ থেকে দর্শন করতে হয়। তো এখন এই যে রান্নাঘরে চলে এলাম। মল্লিকা এখন গ্যাস আরে পরিষ্কার করছে। এই যে আর মল্লিকার এখন সেবা অনেক বেড়ে গেছে। গোপীনাথ চায় মল্লিকার হাতে বেশি সেবা চায় পাওয়ার জন্য। তো এখন যে গ্যাস আরে পরিষ্কার করছে, আমি এই যে আমান্য করব। তো আমি আমান্য করে দিই, তারপর মল্লিকা যে দুজনে মিলেই রান্না করে নেবো। এখানে সব বাজার করে এনে এখানেই সব রেখে দিয়েছি। মানে কি বলবো, সকালে শুধু পেঁপে সেদ্ধ হয়েছিল প্রভুর জন্য, আর এইখানে সব কিছু পড়ে আছে। তো আগে আমান্য করে নিই, তারপরে ভোগ রান্না হবে। এখন হচ্ছে যে এই যে সবজি আমান্য করতে বসে পড়েছি। আর মল্লিকা পেঁপের এই যে চোপাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর কুকারে হচ্ছে যে বাদাম সেদ্ধ করতে দিয়েছে। বাদামটা সেদ্ধ হতে টাইম লাগে, আজকে বাদাম সেদ্ধ হচ্ছে। আর কালকে মার্কেটে গিয়েছিলাম, পেঁপে পাইনি, একদম মানে হাত রাঙা রাঙা পেঁপে পাওয়া গেছে। আর মাঝে মাঝে এখানে নি কাঁচকলা পেঁপে একদম পাওয়াই যায়নি, খুঁজতে হয়, খুঁজে খুঁজে তারপরে পাওয়া যায়। এক এক সময় একাদশীর সময় মানে চিন্তা এসে যায় যে পেঁপে পাইনি, কাঁচকলা পাইনি, কি হবে। তো কুমড়োটা পাওয়া যায় খুব, পেঁপে মাঝে মাঝে একদম পাওয়া যায়নি। আর এক এক সময় এত পাওয়া যায় কি বলবো। আর অনেকে তোমরা জেনেও গেছো যে অনেক আমাদের যে ভক্তরা আমাদের আজ নিজেদের জানাশোনা যারা, তারা অনেকেই জেনে গেছে যে কি কারণে আমি ভিডিওটা করিনি, কি কারণে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকেই জেনেও গেছে। তো এদিকে এই যে মল্লিকা রান্না করতে করতেই আবার ফল হচ্ছে যে করতে বেদনা ছড়াতে লেগে পড়েছে।
আর এইদিকে রান্নাও করছে, আর এইদিকে আর আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না, আমি সবজি মনে করে দিয়েছি, বলছে আমি একাই করে নেবো। বেশি কিছু হয়নি, সেই জন্য অনুকল্প হচ্ছে, বাকি বাদাম সেদ্ধ হচ্ছে, বাকি ফল আছে টুকটাক, অনেক কিছু ফল আছে, সেই জন্য আজকে বেশি কিছু হবে না। আর কিনোয়া হবে, ছেলে পছন্দ করে ওইটাই কিনোয়া হবে, তো বেশি কিছু হবে না আজকে। তো সেই জন্য বললো একাই করে নেবে। তো মল্লিকা তো একাই সব কিছু করছে, আমি কিছুই করিনি। তো এইদিকে অনুকল্প বসিয়ে দিয়েছে, যে এক কোণা অনুকল্প হচ্ছে এখানে। এই যে ঢাকনায় ইয়ে গেছে দেখাতে গিয়ে। আর কুকারে হচ্ছে রাঙা আলু সেদ্ধ হচ্ছে, আর এইদিকে বাদাম ভাজা করছে, বাদাম সেদ্ধ হয়েছে, ভাজা করছে কিছু দোকানে দিতে। তো এইগুলো হচ্ছে, আর আমি এইদিকে বসবো, এই যে ফলগুলো আমার করে। এখানে সব ভোগের রেডি হচ্ছে, আর অনুকল্পটা হয়ে গেছে রেডি। মল্লিকা এখন স্যালাড বানাচ্ছে, যে বাদাম শসা আলু টালু দিয়ে পনির টনির দিয়ে। তো আমি ভোগ নিবেদন করে দেবো একটু পরেই। কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে যে গোপীনাথের ভোগ নিবেদন করে দিয়েছি, তারপর পরে ভোগ দর্শন করাবো। এখন একটু পথের মাহাত্ম্য পড়ে নিই। আজকে হলো আমলকি একাদশী। আগের একাদশীটা হচ্ছে বিজয়া ছিল, আজকে আমলকি একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে কৃষ্ণ, মহাফল জনক বিজয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিলাম। সম্প্রতি ফাল্গুনী শুক্লপক্ষিয়া একাদশী যে নামে বিখ্যাত, তাহা বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির মহান্তা, প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন, তাহা আপনার নিকট এখন বলিতেছি। ইহার নাম আমলকি একাদশী। এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয়। ওই দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করিলে গো সহস্র দানের ফল লাভ হয়। এই দিনে জাগরণ করিয়ে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে গো সহস্র দানের ফল লাভ হয়। যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলেন, তাহা তোমার নিকট বর্ণন করিতেছি। পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল অর্থাৎ রাত্রিকাল উপস্থিত হইলে সাগর জঙ্গল এবং দেবতাগণ অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর সেই কান্নব জলে দেবাদিবের পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে অবস্থিত হইলেন। তখন সেই জগৎরূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য সুবর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমিতে পতিত হইল। সেই জল বিন্দু হইতে আকাঙ্ক্ষার একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই জলবিন্দু থেকে বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হইল। উহার বিস্মিত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল। সেই বৃক্ষই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয়। এই বৃক্ষ হইতে ভগবান কীর্তক ব্রহ্মা প্রজা সম্বৃহ দেব মনুষ্য সমস্ত জঙ্গলমাদি সৃষ্ট হইয়াছেন। দেবগণ ও ঋষিবৃন্দ আচার্য জনক বৃক্ষকে দর্শনের জন্য তথায় উপস্থিত হইলেন। সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই স্মিত হইলেন। এই বৃক্ষ দর্শন করে সবাই একদম স্মিত হইলেন, কারণ তাহারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছেন এবং তাহাদের নামাদি ও জাত আছেন, কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেই চিন্তা করিতে লাগিলেন। যে এই বৃক্ষ কোথা থেকে এলেন, সকলেই চিন্তা ভাবনায় পড়ে গেছে। তো এমন সময় আকাশবাণী হইল, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি, ইহা পরম বৈষ্ণব বলিয়া বিখ্যাত।
ইহার স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ ফল, ভক্ষণে দ্বিগুণ ফল প্রাপ্ত হওয়া যায়। মানে এই বৃক্ষের দর্শন করলে গোদানের ফল লাভ হয়, দর্শনে তাহার দ্বিগুণ ফল হয়, দর্শন করলে দ্বিগুণ ফল লাভ হয়। ভক্ষণে 3 গুণ, মানে আমলকি ভক্ষণ মানে 3 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। এতএব সর্বপ্রকারে ইহার সেবা করা কর্তব্য। ইহার সর্বপাপ বিনাশিনী। ইহার মূল দেশে ভগবান শ্রী বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্ধে রুদ্র অবস্থান করেন। মানে আমলকি বৃক্ষে সব পশাখায় সবকিছু, এই যে ভগবান শ্রী বিষ্ণু ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্ধে রুদ্র অবস্থান করেন। ইহার শাখা সমৃহের মুনিগণ, পশাখায় দেবগণ, পুনঃসমৃহে বসুগণ, পুষ্পে বায়ু এবং ফল সমৃহে সমস্ত প্রজাপতি বাস করেন। ফাল্গুন মাসে শুক্লপক্ষী একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধেই আমলকি নামে সর্বমঙ্গল প্রদান ও সকল পাপ বিনাশক রূপে প্রসিদ্ধ। ঋষিগণ বলিলেন, প্রভু, এই ব্রতের বিধি জানিতে বাসনা কি প্রকারে ব্রত সম্পূর্ণ হয়? ব্রতের আরাধ্য দেবতা এবং অন্যান্য তথ্য সমৃহ ও বর্ণন করুন। বিষ্ণু কহিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, এই ব্রতে অন্য একাদশীর ন্যায় পাত্র স্নানাদি নিয়ম গ্রহণ পূর্বক পতিত চৌর পাষণ্ডী দুর্বৃত্ত মর্যাদাহীনী ও গুরু পত্নীগামী মানুষের সহিত আলাপ করিবে না। অপরাহে পুনরায় যথাবিধি স্নান করিবে। তৎপশ্চাৎ সম্পূর্ণ নির্মিত পরশুরাম মূর্তি পূজা করিবে। মূর্তি পূজা করিবে। সেই সুবর্ণের পরিণাম এক মায়া 10 মাসায় 1 তোলা, মানে 1 মাসা 10 মাসায় 1 তোলা, অথবা তাহার অর্থ বা শক্তি অনুসারে তদর্থ ও করিতে পারা যায়। সেই অতিশয় মানে তাড়াতাড়ি শুভ ফলদায়ক ও সর্বপাপ বিনাশক হইবে। হরে কৃষ্ণ। একাদশী, আমলকির একাদশী ব্রতের মাহাত্ম্য পড়ে শোনালাম। তো তোমরাও সবাই এই একাদশী, যে কোনো একাদশী, প্রতিটা একাদশী করবে। আর একাদশী করলে খুবই ভালো, মঙ্গল হবে সবাই। আর একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন। সবাই মানে শ্রবণ করাও দরকার আর শোনাও দরকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো আমলকি একাদশী, তার উপলক্ষে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে একাদশীর দিনে কি ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথের ভোগ দেওয়া হয়েছে। এখানে আছে থালাতে ফল অনেক কিছু, কলা, পেঁপে, অ্যাপল, শসা, আঙুর, আর এখানে বাদামের স্যালেড, বাদাম ভাজা, বেদনা, আর এইদিকে আছে রাঙালু সেদ্ধ, অনুকল্প, এখানেও আছে কিনোয়া আর কিনবা এটা, আর এটা কিবিকে কিনবা বলছি, আর জল এখানে। তো এই যে ভোগ দর্শন করে দিলাম, আর এখন গোপীনাথের সিংহার দর্শন করিয়ে দিচ্ছি। সিংহার দর্শন আবার দর্শন করে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন প্রসাদ পাচ্ছি। আর আজকে একাদশীর প্রসাদ আমি আমাকে খিদে পেয়ে গেছে, ভোগে উঠে যেতে, তারপর নিয়ে বসে পড়েছি। আর এখন একটু পাচ্ছি, পরে আবার খিদে পেলে পাবো। আর সবাই চলে এসো একাদশীর প্রসাদ থেকে।
যে প্রভুর দর্শন করে দিচ্ছি এখন, আর আমাদের প্রভুকে দেখিয়ে দিলাম। তো পরে সব কিছু বলবো প্রভুর বারে। আর হচ্ছে আমি এখন ভিডিওটা শেষ করে দেবো। তো প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদ পেয়ে এই যে প্রভুকে দেখিয়ে দিলাম। এখন প্রসাদ পেয়ে ভিডিওটা শেষ করতে চলে এলাম। কেন কি আমি তো এমনিতেই ভিডিও করবো নি বলছিলাম, যে ভিডিও করবো নি। তো আমি মেন কি আমাদের প্রভু করলাম, তারপরে তোমাদেরও অনেক ইচ্ছা আমাদের গোপীনাথের দর্শন করার জন্য। তো সেই জন্য একাদশী বলে আমি বলি দর্শনও করে দিই, আর একটু অল্প করে ভিডিও করে নিই। কিছু শেয়ার করে নিই রেসিপি, আরে কিছু শেয়ার করে নিই। অনেকবার শেয়ার করেছি একাদশীর যেগুলো বানাই, আর বাকি হচ্ছে একাদশীর মাহাত্ম্যটা একটু পড়ে শুনিয়েছি। তারপরে আমাদের কি হয়, আজকেই এই ভিডিওটা আপলোড করা হবে, সেই জন্য আজ বেশি বড় করবো নি। নাহলে আমাদের কি একাদশীর দিনে সন্ধে অবধি, রাত অবধি, মানে আমাদের মানে একাদশী দিনে বেশিরভাগ ভগবানের নাম হয়। বিকেলবেলা কীর্তন করব, পাঠ করব, আর সকালেও হয়েছে একটু, আর সকালের দিকে একটু সেবা বেশি থাকে। তো বিকেলবেলা একটু টাইমটা বেশি থাকে কীর্তন করতে, পাঠ করতে, এগুলো মানে বেশ ভালো লাগে, মানে টাইমটাও থাকে। তো সেই জন্য বিকেলবেলা বেশি করে সব হবে। আর এখন ভিডিওটা শেষ করে দিই, তার আগে আমি বলে দিচ্ছি আজকে আমলকি একাদশীর সব কিছু শেয়ার করলাম। আর আমাদের আজকে মল্লিকা হচ্ছে পুরোপুরি ভাতটা, মানে একাদশীর যে ভগবানের সেবা, সিঙ্গার, ভোগ রান্না সব কিছু বলতে গেলে একাই করেছে। তোমরাও সবাই ওকে আশীর্বাদ করবে, যেমন আরও ভগবানের মানে সেবা করতে পারে, কৃপা লাভ করতে পারে। তোমাদের সব আশীর্বাদ থাকলেই সব কিছু হবে। আর বাকি তো আজকের মতন। আর আমি কি করছি আমাদের প্রভু নিয়ে তো তোমাদেরকে বলবো সব কিছু কী হয়েছিল না হয়েছিল। তো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবে, মানে লাইক করে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।